আজকে আমি আপনাদের সামনে এমন একটা জিনিস দেখাবো, এমন একটা ঘটনা দেখাবো, আপনি থ হয়ে যাবেন। এটা পাকিস্তানও নয়, এটা আফগানিস্তানও নয়, আর এটা ইউনুস জঙ্গির বাংলাদেশও নয়, এটা পশ্চিমবাংলার উলুবেড়িয়াতে। আগে আপনারা দেখুন। এটা কি ভারতের ফ্ল্যাগ? তো ভারতের ফ্ল্যাগ তো, এটা ভারতের ফ্ল্যাগ তো। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? কি করেছিস? এটা সারা ভারতের ফ্ল্যাগ তো। কি করেছিস তোরা? কোথায় বাড়ি? কোথায় বাড়ি? কোথায় বাড়ি? কোথায়? এখানে। এটা ভারতের ফ্ল্যাগ তো। ফ্ল্যাগ জানি সবাই। এইটার উপরে লাগাইছিস? ভারতের ফ্ল্যাগ তো। আমার সঙ্গে কথা বল না। ভারতের ফ্ল্যাগ তো। ভারতের ফ্ল্যাগ তো। কালকে যারা ছিল গাড়িটা ভারতের ফ্ল্যাগ যারা জানি না, মূর্খ যারা মাল খেয়ে আছিস। সবগুলো থামাই যাবি বাল। এখন সেইখানে আচাই চলে গেছে, গেঞ্জি পড়ে আছে, সবগুলো থামাই যাবি। থামা, সবগুলোকে থামাই দেবো আমি এখন। কি অবস্থা? পৃথিবীতে কিচ্ছু নেই। গাড়ি করার মতো ছবি তুলে রাখ, ছবি তুলে রাখ। ভারতে থাকে সারা, ভারতের পতাকার সারা মান সম্মান জানে না রে সারা। লাইসেন্স বেকর, লাইসেন্স বেকর। সারা চেহারা দেখো সারা, সারা চেহারা দেখো সারা। চেহারা দেখো। আমাকে দিন, আমাকে দিন, আমাকে দিন, আমি রেখে দেবো, আমাকে দিন। দেখো ওকে, দেখো বন্ধু, এই কোটটা লাগাবে, নিজের গায়ের কোটটা। কোথায় ঢুকেছে মতকে, কোথায় ঢুকেছে? এই যে এটা লাইট না দিলে কি করে বলবে? কোথায় ঢুকেছে? হ্যাঁ, কোথায় এই আগের নয়, আগের থাকলে এইসব কাঁচগুলো না থাকতো না এতক্ষণে, বুঝলে তো? কিছুক্ষণ আগে বা কিছু আধ ঘন্টা 1 ঘন্টা আগে ঢুকেছে। গাড়ি কিনে চলে এসেছি ভারতের ফ্ল্যাগ নিয়ে ওইটা ভারতের ফ্ল্যাগ নিয়ে এই অ্যাক্সিডেন্ট কেসটাকে কাজ করে ড্রাইভারকে পালিয়ে মধ্যে আছে ওই ড্রাইভার না না, ওই যে খেয়েছে পালিয়ে ওই ফুলটে ফ্ল্যাগটা সেইটা একটু ঝাপসা টাইপের হয়ে গেছে। কিছু পাই সেটাই তো বলছি। এটা ভুল নয়, এটা বলে ঠেকে যাবি।
দেখলেন তো ভারতীয় পতাকার, আমাদের জাতীয় পতাকা গাড়িতে পেছনে বেঁধে কিভাবে অপমান করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আরে বাবা, এটা তো শুধু গাড়িতে বাজছে, পতাকা পোড়াচ্ছে। এই সাহসটা কোথার থেকে পেল? মূলত হচ্ছে বীজটাকে আগে ধ্বংস করতে হবে। আপনারা শুনেছেন গতকালও মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই মুসলমানরা যদি পথে নামে আপনারা কি সামলাতে পারবেন? আপনি একবার প্রশাসনকে নিউট্রাল রেখে নামতে বলুন না। আপনি কি ভেবেছেন সনাতন ধর্মের মানুষকে? কি ভেবেছেন হিন্দুদের? আপনি এত বড় স্পর্ধা কোথায় পেয়েছেন? আপনি হারমাদের মতো কথা বলছেন, ভয় দেখাচ্ছেন। সামলাতে পারবেন তো? আপনি আবার বলছেন আমি ব্রাহ্মণ পরিবারের কন্যা। আপনি যেভাবে কথা বলছেন আর বাংলাকে যেভাবে জেহাদিদের হাতে তুলে দিচ্ছেন, ইসলামী মৌলবাদীদের হাতে তুলে দিচ্ছেন, আপনার ভবিষ্যৎ মোটেই ভালো না। আজকে এই সাহস পেত না আপনি যদি ওদের দুধেল গাই না বলতেন। এই সাহস পেত না যদি আপনি পরিষ্কার করে না বলতেন যে ওরাই আমাকে ভোট দেয় বলে আমি জয়লাভ করি, এবং ওরাও বলছে যে সিপিএমকে যেভাবে আমরা বমি করে ফেলে দিয়েছি, প্রয়োজনে আপনাকে আমরা বমি করে ফেলে দেবো। এই জন্য আপনি কিছু বলতে পারবেন না। তবে ধন্যবাদ জানাই পুলিশ অফিসারকে, ওখানে যিনি ডিউটি করছিলেন তাকে আমি কোটি 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 প্রণাম জানাই। এখনো দুই একজন পুলিশ অফিসার যারা রয়েছেন তারা চটিয়ার চাটেন না। আমি সমস্ত প্রশাসনকে বলছি আপনারা চটি চাটা বন্ধ করুন, চটি চাটাটা বন্ধ করুন, আর এত চাটবেন না। ওই চটি চাটতে চাটতে এরপর আপনাদের ঘরের মধ্যে চাটা চাটি আরম্ভ করবে। কিন্তু ওরা সেদিন এসে গেছে যারা জাতীয় পতাকার সম্মান রাখে না, যারা জাতীয় পতাকা পদদলিত করে, ভারতবর্ষের মাটিতে বসবাস করে, পশ্চিমবঙ্গের মাটিতে বসবাস করে। ওরা আর কেউ নয়, ওই জেহাদি সম্প্রদায়ের। ওদের শেখানো হয়েছে ভারতীয় পতাকা আমাদের পতাকা নয়, পাকিস্তানের পতাকাই আমাদের পতাকা। আমি দেখেছি মালদার দিকে যেতে, যখন আমি মালদায় গেছি বিভিন্ন জায়গায় সুজাপুর থেকে আরম্ভ করে কালিয়াচক থেকে আরম্ভ করে রাস্তার পাশে আমি দেখেছি পাকিস্তানি পতাকা ঘরের উপরে উঠছে, তাদের বিল্ডিংয়ের উপরে। আমরা যেমন মতুয়াদের লাল নিশান বেঁধে রাখি, ওরা পাকিস্তানি পতাকা বেঁধে রাখছে। আজকে আপনারা যদি সমস্ত সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ না হন, আর প্রশাসন প্রত্যেকটা থানায় অসংখ্য মুসলিম পুলিশ অফিসার দেওয়া হয়েছে, তারা যদি মনে মনে ভাবে আমি আগে মুসলমান তারপরে ভারতবাসী, তাহলে সেখানে যারা হিন্দু পুলিশ অফিসার রয়েছেন, হিন্দু কনস্টেবল রয়েছেন, তারা হুঁশিয়ার হয়ে যান। তারা একদম নিরপেক্ষভাবে কোনো দল রং রাজনীতি দেখবেন না। অসীম সরকার কখনোই বলবে না বিজেপির কেউ যদি অপরাধ করে তাকে ধরে আনলে ওকে ছেড়ে দিন। হ্যাঁ, তখনই বলবো মিথ্যা কেস যখন দেবেন। যেমন আমার বিধানসভার ডাক্তার রঞ্জিত বাবু নোনাঘাটায় গত দিন তাকে পিটিয়েছে, তাকে জমিতে জল দিতে দেবে না। এ কি বলছে? জমি চাষ করতে গেলে এখানে আমাদের টাকা দিতে হবে তৃণমূলদের, হারমাদদের, তাই নাহলে বিজেপি কোনো জমি চাষ করতে পারবে না। আপনারা এখনো ঘুমন্ত থাকবেন, এখনো আপনারা তৃণমূলকে ভোট দেবেন, এখনো আপনারা জাতীয় পতাকার সম্মান তাকিয়ে দেখবেন, এখনো আপনারা মিথ্যা কেস করছে দেখবেন না, এই সব পুলিশ অফিসারকে সাপোর্ট করবেন যারা এর বিরোধিতা করছে, এই অন্যায়ের প্রতিবাদ করছে। ধন্যবাদ জানাই, আপনি সত্যি সত্যি একজন সুমাতা পিতার সন্তান হিসাবে, ভারত মাতার সন্তান হিসাবে সঠিক কাজ করেছেন। আমি আবার বলছি, সমস্ত সনাতনীরা ঐক্যবদ্ধ হন। আমরা ২৬ সালে এই
সরকারকে, এই তালিবানি জিহাদি সরকারকে, এই ইসলামপন্থী সরকারকে আমরা আরব সাগরে বিসর্জন দেব। মাননীয় মুখ্যমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রী আমাদের আর দরকার নেই, যিনি বলেন আমি মুসলমানদের তোষণ করেছি, আরও করব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। আজকে লাথি এমনই দিচ্ছে, জাতীয় পতাকা তাকে পদদলিত করছে। আপনারা ঐক্যবদ্ধ হন হিন্দুরা, আর সময় নেই, আর সময় নেই, 1 মিনিট সময় নেই। আপনারা ঐক্যবদ্ধ হন। নমস্কার।